নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালা সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঢেঁড়সের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। ঢেঁড়স হয়তো তোমরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, তবে একবার হলেও এইভাবে রান্না করে দেখো। রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না, শেষ পর্যন্ত আমি তাহলে কি মশলা ব্যবহার করেছি কখন সেটা কিন্তু মিস হয়ে যাবে। ঢেঁড়স রান্নার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নার জন্য 200 গ্রাম পরিমাণ ঢেঁড়স আমি আগে থেকে কেটে নিয়েছিলাম। এবার আমি ঢেঁড়সগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ঢেঁড়সগুলোকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। আর ঢেঁড়সগুলো কাটার আগে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, তারপরে আমি কেটে নিয়েছি। 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে এবার আমি ঢেঁড়সের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি লবণ দিয়ে ঢেঁড়সটাকে আরও একটু ভেজে নেব। আর এই রান্নাতে খুব বেশি কিন্তু আমি জল ব্যবহার করব না, তাই ঢেঁড়সগুলোকে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার আমি ঢেঁড়সটাকে একটু নরম হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। মিনিট 3-4 মতো আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। ঢেঁড়সগুলো বেশ অনেকটাই নরম হয়ে গেছে। আমি আরও একটু মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে ঢেঁড়সগুলোকে ভেজে নেব। ঢেঁড়সের গায়ে দেখো একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে। এর থেকে আমি আর বেশি ভাজবো না। এবার আমি সমস্ত ভাজা ঢেঁড়সগুলো কড়াই থেকে নামিয়ে নেব। আমি কড়াইয়ের মধ্যে আরও একটু প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে আবারও খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে। জিরেটাকে আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে বেশ লালচে করে ভেজে নেব। আর এই রান্নার জন্য 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম। আর কাটার পরে আমি পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। আর এই রান্নার জন্য পেঁয়াজ কিন্তু এভাবে ঠিক একটু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের ফ্লেম লোতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যাবে। আর পেঁয়াজটা ভাজার সময় লবণ ব্যবহার করা যাবে না, তাহলে পেঁয়াজ থেকে অনেকটা জল ছেড়ে দেবে, আর তার জন্য পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যাবে। মিনিট 2-3 মতো আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। 6-7 কোয়ার মতো রসুন আমি আগে থেকে থেতো করে রেখেছিলাম। এবার আমি পেঁয়াজের সাথে রসুনটাকে দিয়ে দিলাম। আর রসুনটা এইভাবে থেতো করেই ব্যবহার করতে হবে, তাহলে রান্নার গন্ধটা খুব ভালো আসবে। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজের সাথে রসুনটাকে ভেজে নিলাম। এবার আমি অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে রান্নার গুঁড়ো মশলাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে না যায়। এবার আমি একে একে রান্নার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি 1/2 চামচের একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর একই সাথে আমি 1/2 চামচের একটু বেশি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে তাহলে খেতে বেশি ভালো লাগবে, তবে ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। সব শেষে আমি অল্প একটু ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো ব্যবহার করলাম। এবার আমি সমস্ত মশলা পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব। রান্নার মধ্যে যে এক্সট্রা আমি জলটা ব্যবহার করেছিলাম সেটা মশলা কষানোর সাথে সাথে টানিয়ে নিলাম। আর দেখো মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। মিনিট 4-5 মতো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজের সাথে ঢেঁড়সগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব। মিনিট 2-3 মতো ঢেঁড়সটা নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার আমি রান্নার মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমি আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে আরও একটু কষিয়ে নেব। 4-5 মিনিটের মতো নাড়াচাড়া করে সব কিছুর সাথে আমি ঢেঁড়স ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি রান্নার মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। আমি এখানে ছোট বাটির 1 বাটি পরিমাণ জল ব্যবহার করলাম। এই রান্নাটা একটু গায়ে গায়ে মাখা মাখা হবে, তাই খুব বেশি কিন্তু জল ব্যবহার করলাম না। শুধুমাত্র ঢেঁড়সগুলো ভালোভাবে একটু সিদ্ধ হওয়ার জন্য যতটা জলের প্রয়োজন ঠিক ততটাই ব্যবহার করতে হবে। সব কিছু আমি একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার আমি অল্প একটু সাদা তিল ছড়িয়ে দিলাম। অল্প একটু সাদা তিল এইভাবে দিলে তাহলে রান্নার স্বাদটা আরও বেশি ভালো লাগবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে কড়াইটা ঢাকা দিয়ে ভালোভাবে রান্নাটা করে নেব। 4-5 মিনিটের মতো আমি রান্নাটা করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। রান্নার স্বাদ মতো লবণটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই সময় আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার আমি লবণটা রান্নার সাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। আর রান্নাটা আরও মিনিট খানেকের মতো করে নেব। রান্নাটা আমি বেশ গা মাখা করে করে নিয়েছি। আর এইভাবে রান্না করে দেখবে রুটি, পরোটা বা লুচির সাথে খেতে দারুণ লাগবে।
তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পরে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একদিন হলেও তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।